বাংলাদেশে কেন আর একটা সাকিব আল হাসান বা মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার জন্ম নিল না? এই প্রশ্নটা যেন বাংলাদেশের সবার মনে ঘুরপাক খায়, তাই না? কেন বাংলাদেশে এমন একজন বিশ্বমানের ক্রিকেটার জন্ম নেয়নি, যিনি হয়তো সচিন তেন্ডুলকার বা বিরাট কোহলির মতো গ্লোবাল আইকন হতে পারতেন? তবে বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বের দরবারে অনেক দূরে গিয়েছে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতো তারকারা বাংলাদেশের গর্ব। কিন্তু কেন বাংলাদেশে এমন একজন ক্রিকেটার পায়নি, যিনি বিশ্ব ক্রিকেটে সচিন বা কোহলির মতো একটা যুগ তৈরি করবেন? এমন প্রশ্ন নিয়ে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোতে আলোচনা হচ্ছে। ভারতে যেমন 14 বছর বয়সেই বৈভব সূর্যবংশী জন্ম নেয়, কিন্তু বাংলাদেশে কেন হয় না? 14 বছরের একটা ছেলে বৈভব সূর্যবংশী, তিনি তো আসলে খুব বেশি সিস্টেমের ভেতর দিয়ে তৈরি হওয়ারও এখনো সুযোগ পাননি সিনিয়র ক্রিকেটের বিবেচনায়। তার বয়স 14, তিনি আইপিএলে নামলেন, এভাবে সেঞ্চুরি করলেন। মানে এটা কি বাংলাদেশের ক্ষেত্রে এরকম প্রতিভা পাওয়া যায় না? এটা কি ভাগ্যেরই দোষ দিতে হবে কিনা আলটিমেটলি? হ্যাঁ, ভারতে যেমন 14 বছর বয়সে বৈভব সূর্যবংশী জন্ম নেয়, কিন্তু বাংলাদেশে কেন হয় না? এটা কি বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের দুর্বলতা, নাকি সমাজের কাঠামো, নাকি অন্য কিছু? চলো একে একে দেখি। তবে তার আগে তুমি কি মনে করো, বাংলাদেশে কেন এমন ক্রিকেটার জন্ম নিচ্ছে না? কমেন্টে জানাও। প্রথমে আসি বাংলাদেশের ক্রিকেটের গোড়ার কথায়। বাংলাদেশের ক্রিকেটের গ্রাসরুট লেভেলের উন্নত হয়েছে, কিন্তু এখনো আমাদের ভারত বা অস্ট্রেলিয়ার মতো দেশের মতো শক্তিশালী নয়। উদাহরণস্বরূপ ভারতে বিসিসিআই এর মতো একটা শক্তিশালী বোর্ড আছে, যারা প্রতি বছর শত শত টুর্নামেন্ট আয়োজন করে, যেখানে লক্ষ লক্ষ তরুণ ক্রিকেটার অংশ নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভালো কাজ করছে, কিন্তু স্কুল কলেজ লেভেলে ক্রিকেট টুর্নামেন্ট বা কোচিং ফ্যাসিলিটি এখনো সীমিত। মনে করো তুমি একটা তরুণ ক্রিকেটার, গ্রামের মাঠে দারুণ খেলছো, কিন্তু তোমার কাছে কোনো ভালো কোচ নেই, পিচের অবস্থা খারাপ, আর ক্রিকেট ব্যাট কিনতে গিয়েই তোমার বাবা বললেন, বাবা এটা কিনলে তো আমাদের মাসের বাজেট শেষ। এই ধরনের সমস্যা অনেক তরুণ ক্রিকেটারের স্বপ্ন ভেঙে দেয়। তাই বাংলাদেশের গ্রাসরুট লেভেলে আরো বিনিয়োগ দরকার। চলো এবার দেখি সামাজিক আর অর্থনৈতিক দিকটা। বাংলাদেশে ক্রিকেট এখনো অনেক পরিবারের কাছে শখের খেলা হিসেবে দেখা হয়। ধরো তুমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর তুমি বললে, বাবা আমি ক্রিকেটার হব। তোমার বাবা হয়তো বলবে, পড়াশোনা কর, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও, ক্রিকেটে কি ভবিষ্যৎ আছে? এই মানসিকতা আমাদের সমাজে এখনো আছে। ভারত বা ইংল্যান্ডের মতো দেশে ক্রিকেট একটা পেশা হিসাবে গ্রহণযোগ্য, কিন্তু বাংলাদেশে এখনো অনেকে এটাকে ঝুঁকিপূর্ণ কেরিয়ার মনে করেন। এছাড়া অর্থনৈতিক দিক থেকেও অনেক সমস্যা আছে। ক্রিকেট একটা ব্যয়বহুল খেলা, একটা ভালো ব্যাটের দাম 10,000 টাকারও বেশি, আর কোচিং ফি, ট্রাভেল খরচ সব মিলে একজন তরুণ ক্রিকেটারের পক্ষে এটা চালিয়ে যাওয়া কঠিন। ভারতে আইপিএল এর মতো লিগ আছে, যেখানে তরুণ প্লেয়াররা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে। বাংলাদেশে বিপিএল আছে, কিন্তু এটা এখনো সেই লেভেলে পৌঁছায়নি, তাই অনেক প্রতিভাবান ক্রিকেটার মাঝপথে হারিয়ে যায়। এখন চলো ক্রিকেট কালচারের দিকে একটু নজর দেই। বাংলাদেশে ক্রিকেট এখন জনপ্রিয়, কিন্তু বাংলাদেশের ক্রিকেট কালচার এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। ভারতে ক্রিকেটাররা সেলিব্রিটি, তাদের জীবন নিয়ে মিডিয়ায় হাজারো গল্প। বাংলাদেশের ওখানে সাকিব বা তামিম ছাড়া বাকি ক্রিকেটাররা খুব কমই মিডিয়ার আলোয় আসেন। মনে করো তুমি একজন তরুণ ক্রিকেটার, কিন্তু তোমার ভালো পারফরমেন্স নিয়ে কেউ খবর করলো না, তাহলে তোমার মনোবল কমে যাবে, তাই না? এছাড়া বাংলাদেশের মিডিয়া অনেক সময় ক্রিকেটারদের সমালোচনায় ব্যস্ত থাকে। যেমন সাকিব একটা খারাপ ম্যাচ খেললে হেডলাইন হয় সাকিব ফ্লো, কিন্তু তাদের ভালো পারফরমেন্স নিয়ে তেমন আলোচনা হয় না। এই ধরনের নেগেটিভ মিডিয়া কালচার তরুণ ক্রিকেটারদের উৎসাহ কমিয়ে দেয়। তবে আমি মনে করি বাংলাদেশের মিডিয়া যদি তরুণ প্রতিভাদের গল্প তুলে ধরে, তাহলে আরো অনেকে ক্রিকেটে আসতে উৎসাহ পাবে। তুমি কি মনে করো, বাংলাদেশের মিডিয়ায় কি করা উচিত? কমেন্টে বলো। একজন বিশ্বমানের ক্রিকেটার তৈরি করতে দরকার বিশ্বমানের প্রশিক্ষণ। ভারত, অস্ট্রেলিয়ায় বা ইংল্যান্ডের তরুণ ক্রিকেটাররা ছোটবেলা থেকে আধুনিক কোচিং, ফিটনেস প্রোগ্রাম আর ডায়েট প্ল্যান পায়, কিন্তু বাংলাদেশে এখনো অনেক ক্রিকেটার নিজের চেষ্টায় উঠে আসেন। উদাহরণস্বরূপ সাকিব আল হাসান মাগুরার একটা গ্রাম থেকে উঠে আসছেন, কিন্তু তিনি একটা ব্যতিক্রম, সবাই তো আর সাকিব হতে পারে না। এছাড়া আন্তর্জাতিক এক্সপোজারের অভাব আছে। ভারতের তরুণ ক্রিকেটাররা অল্প বয়সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খেলতে যায়, বাংলাদেশের এই সুযোগ খুবই কম। বিসিবি যদি তরুণদের জন্য আরো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যবস্থা করে, তাহলে হয়তো আরো প্রতিভা দেখতে পাওয়া যেতে পারে। আমি মনে করি বাংলাদেশের প্রতিভার কোনো অভাব নেই। গ্রামে গঞ্জে হাজারো তরুণ ক্রিকেট খেলছে, যারা হয়তো পরবর্তী সাকিব হতে পারে, কিন্তু তাদের সঠিক সুযোগ, প্রশিক্ষণ আর সমর্থন দরকার। বাংলাদেশের সমাজের মানসিকতা পাল্টাতে হবে, যাতে ক্রিকেটকে শুধু খেলা নয়, এটাকে একটা পেশা হিসেবে দেখা হয়। আর বিসিবির উচিত গ্রাসরুট লেভেলে আরো বিনিয়োগ করা। যদি বাংলাদেশে এই কাজগুলো করে, তাহলে একদিন বাংলাদেশে হয়তো একজন সচিন বা কোহলির মতো ক্রিকেটার পাবে। তুমি কি বলো, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কেমন হবে? কমেন্টে জানাও। বন্ধুরা, বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেটার তৈরির পথে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভাবনাও আছে অফুরন্ত। গ্রাসরুট লেভেলে কাজ করতে হবে, সমাজের মানসিকতা পাল্টাতে হবে, আর তরুণদের জন্য সুযোগ তৈরি করতে হবে।
এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণে নিরাপদে থাকো আর ক্রিকেটের প্রতি ভালোবাসা জিয়ে রাখো। ধন্যবাদ, আবারও দেখা হবে পরের ভিডিওতে।